আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা সাজেশন হিসেবেও নিতে পারো এবং এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করো। এই প্রশ্নগুলো যদি তোমাদের নাও আসে, তোমাদের যে প্রশ্ন আসবে তার উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে এবং 10 নম্বর প্রজেক্ট, এইভাবে থাকছে মোট 50 নম্বর। তাহলে এসো আমরা দেখে নিই ইতিহাসের একটি প্রশ্নপত্র। প্রথমে রয়েছে মোট 9টি এমসিকিউ। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা এই এমসিকিউগুলো দেখে নাও। আমি তোমাদের উত্তর দিচ্ছি না, কারণ তোমরা যখন বই থেকে দেখবে বা খুঁজবে তাতে তোমাদের অনেকটা পড়া রেডি হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে দাগ নম্বর দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। এর প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এরপরে এসো আমরা দেখে নিই 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। কোন বিপ্লবের ফলে মেটার্নিক তন্ত্রের অবসান ঘটে? হেটাইরিয়া ফিলিকে কি? জোল ভেরাইল কে প্রতিষ্ঠা করেন? কাকে সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা বলা হয়? ঘেটো কি? মুক্তদার নীতির উদ্দেশ্য কি ছিল? ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তোমরা আরেকবার প্রশ্নগুলো দেখে নাও, যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলতে পারো। তোমরা স্ক্রিনশটে নিয়ে নাও। এরপরে 3-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 2। প্রথম প্রশ্ন হলো প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ কি? ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এইটি স্টার দিয়ে রাখো, এই প্রশ্নটা আসবেই। কবে কি উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? 4-এর দাগে দেখে নাও প্রশ্নমান 4, 4 মার্কসের প্রশ্ন। এখানে 7-8টি বাক্যে উত্তর দাও। জুলাই বিপ্লবের প্রভাব বর্ণনা করো। শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল কেন? জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অতি অবশ্যই এগুলো তোমরা রেডি করো। এরপরে 5-এর দাগে রয়েছে প্রশ্নমান 8, 8 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো এবং কয়েকটি হলো 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণ ও প্রভাব আলোচনা করো। আজ আমি তোমাদের একটি স্কুলের ক্লাস 9-এর ইতিহাসে প্রশ্নপত্র দেখালাম। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো রেডি করো। যদি বোঝো একবার লিখেও তোমরা প্র্যাকটিস করে নিও। এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।